আজকের সেকেন্ড ডে। আজকের প্ল্যান হলো এখন সকালবেলা 7টা বাজতে হাতে একটা কফি নিয়ে চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে। ওখান থেকে যাব হচ্ছে ল্যাক কম্বো। আজকের আজকের প্ল্যান হচ্ছে প্রথমে এখান থেকে যাব ল্যাক কম্বো, তারপর ল্যাক কম্বো হয়ে যাব সুইজারল্যান্ড, তারপর আবার ব্যাক করবো মিলানে। দেন এইটুকুই। আজকের ভিডিওটা শুরু করছি মিলান শহর থেকে। শহরের এই ব্যস্ততা কোলাহল পেছনে ফেলে আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে ল্যাক কম্বো, তারপর যাব হচ্ছে সুইজারল্যান্ডে। এখন আমরা ট্রেন স্টেশনে চলে যাবো আমাদের নেক্সট গন্তব্যে। এটা আসলে মিলানের কি বলবো, মিলান থেকে ওয়ান ডে ট্রিপের জন্য পারফেক্ট এক প্লেস। রিশাদ ভাই আমাদের এই প্লেসটা বের করছেন। এখন চলে যাবো, 1 ঘন্টা সময় লাগবে ট্রেনে। স্টেশনটা একটু কমপ্লিকেটেড ছিল, আমরা প্ল্যাটফর্ম বের করতে খুবই কষ্ট হয়েছে, বাট ফাইনালি আমরা প্ল্যাটফর্মে চলে আসছি। এখন ডিরেক্ট চলে যাবো, আর বাদ বাকি দৃশ্য বাদ বাকি ইনফরমেশন সব আমরা এরপর প্রথমে চলে আসলাম ল্যাক কম্বো। বর্তমানে এখন হচ্ছি ল্যাক কম্বোতে। তবে যেটা আশা করেছিলাম, কোনো রকম ওয়েদার বৃষ্টি পড়তেছে। তবে বিষয়টা হচ্ছে বৃষ্টি পড়লো, বৃষ্টির মধ্যে এই যে মেঘাচ্ছন্ন পাহাড়গুলা, আসলে এটা অন্যরকম সুন্দর লাগতেছে। আজকে যদি বৃষ্টিও পড়ে, কিন্তু এই জিনিসটা আশা করি নাই যে এই জায়গাটা এত সুন্দর লাগবে। জায়গাটা সত্যিই অনেক সুন্দর, চারপাশে পাহাড় আর একদম পরিষ্কার পানি, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, অনেক ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম যেগুলো আপনাদেরকে দেখাতে পারি। আরেকটা মজার অভিজ্ঞতা ছিল, এখানে অনেক পাখি, বিশেষ করে কবুতর ছিল, ওদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম, খাওয়ারও খাওয়ালাম। ওই মুহূর্তটা সত্যি অনেক ভালো লেগেছে। খুব সিম্পল কিন্তু সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। এরপর আমরা রওনা দিলাম সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। সুইজারল্যান্ডে যাওয়ার পথেই মনে হচ্ছে পরিবেশটা পুরোই বদলে যাচ্ছে, আরো শান্ত, আরো মনোরম পরিবেশ, খুব রিল্যাক্সিং ফিল হচ্ছে। বর্তমানে আমরা হচ্ছে এখন সুইজারল্যান্ডের বর্ডার বরাবর রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণ বলতে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সুইজারল্যান্ডের ভিতরে প্রবেশ করব। বর্তমানে হচ্ছে আমরা এখন সুইজারল্যান্ডের ভিতরে। সো এই স্টেশনের ওই পাশে ছিল ইটালি, আর এই পাশে হচ্ছে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের মধ্যে রয়েছি এবং সুইজারল্যান্ডের মধ্যে ঢোকার পর আসলে বুঝতেছি যে সুইজারল্যান্ড আসলে কেন সুন্দর। যখন ইটালি থেকে সুইজারল্যান্ডের ভিতরে ক্রস করলাম তখন আপনার যে সুইজারল্যান্ডের ভিউটা এটা আবার চেঞ্জ হয়ে যায়। যদিও মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু এত সুন্দর লাগছে বোঝার মতো না। চারদিকের এই যে পাহাড়গুলা দেখছেন, পাহাড়ের সাথে ওই যে উপরে মেঘগুলা, তারপর পাশাপাশি এদের রাস্তা খুবই সুন্দর লাগছে। বর্তমানে এসে ট্রেন থেকে নামলাম, পৌঁছালাম রিবা সান বিতালে নামক একটি জায়গায়। সামনে লেক লুগানো আর চারপাশে পাহাড়, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। স্টেশন থেকে নামার পর আমি এখানে কিছু ইনফরমেশন বোর্ড দেখলাম, যেখান থেকে এই জায়গার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। জানতে পারলাম অনেক বছর আগে এখানে লিগিওরিয়ান, এত্রুস্কি আর কেল্টিক জাতির মানুষ বসবাস করত। তখন থেকে এই জায়গাটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরে রোমান যুগে রিবা সান বিতালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। এর প্রধান কারণ ছিল এর অবস্থান লেকের পাশে হওয়ায় এখানের যাতায়াত এবং যোগাযোগ অনেক সহজ ছিল। এখানকার মাটিও খুব উর্বর ছিল, যার কারণে এখানে মৎস্য শিল্প অনেক উন্নত ছিল। মানুষ তখন মাটির পাত্র, ইট, বিভিন্ন জিনিস তৈরি করত, যা তারা নিজেদের কাজে ব্যবহার করত এবং বাণিজ্য কাজেও লাগাত। এছাড়া এখানে একটি প্রাচীন খ্রিস্টান ধর্মীয় স্থাপনা আছে, যাকে ব্যাপটিস্ট্রি বলা হয়। এই জায়গাটি সংস্কারের সময় অনেক পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা এই এলাকার সমৃদ্ধ ইতিহাস প্রমাণ। বর্তমানে রিবা সান বিতালে শুধু ইতিহাসের জন্যই না, বরং এর শান্ত পরিবেশ আর শান্ত লোকেশনের জন্যই অনেক জনপ্রিয়। এই এলাকাটি ইউনেস্কো হেরিটেজ এলাকার অংশ, তাই এখানকার পুরনো স্থাপত্য ও ঐতিহ্য এখনও খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এখন সুইজারল্যান্ডের খুব ভালো সময় হাঁটার, মোটামুটি 3 জনের মোবাইলেতেই নেট নাই। এখন ব্যাংকের টিয়া কিল্লা আছে নো আছে, এখানে হইতে পারে কোনো গুগল ম্যাপও ইউজ করিতে পারে, ওয়ান অ্যান্ড অনলি ম্যাপ হইতে দিবে। তো এখন তো আর ইউজ টু ন, তবু আজকে প্র্যাকটিস করছুম যে এই ম্যাপ দিয়ে না আর চাই এই পাহাড়গণ একখানা এক্সপ্লোর করতে চাইম, হাইকিং করছুম পাহাড়ত। আজ গোড়া খেলা হইবে ট্যাঙ্গোট। একটা জোস ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে। সুইজারল্যান্ডের প্ল্যানটা আনএক্সপেক্টেড ছিল, চলে আসছি। আমরা জানতাম না যে এখানে আমাদের থেকে সুইচ কোনো সিম কিনতে হবে বা এরকম কিছু একটা। সবাই আমরা নেটওয়ার্কের বাইরে, নেটওয়ার্ক কাজ করতেছে না, ইন্টারনেট কাজ করতেছে না, ম্যাপ কাজ করতেছে না, আর একটা সেকেন্ড স্লো অলমোস্ট কাজই করতেছে না। তো আমরা কিছু ম্যানুয়াল ম্যাপ নিছি এখন স্টেশন থেকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে সুইচ কারেন্সি, আমরা ভাবছি এখানে সচরাচর ইউরো চলবে, ইউরো চলে, কিন্তু টিকিট তো কিনতে পারলাম না ইউরো দিয়ে।
সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে শান্তিতে সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত। সব মিলিয়ে আজকের জার্নিটা সত্যি অনেক সুন্দর ছিল। মিলান থেকে শুরু করে লেক কোমো, আর তারপর সুইজারল্যান্ডের শান্ত পরিবেশ। তো আজকে এই পর্যন্ত ছিল আপনাদের সাথে। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।